नमस्कार बंधुरा आज के आमी बानाबो सर्षे कातला। এই যে বাজার থেকে 1 কেজি সাইজের একটা কাতলা মাছ নিয়ে এসেছে। দেখছেন মাছটা এই যে এত বড় সাইজ। মাছটা আমি মাছের যে আঁশ থাকে সেই আঁশগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখছেন আঁশগুলো ছাড়া হয়ে গেল। মাছটাকে আমি এবারে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো পিস করবেন, আমি আমার পছন্দের পিস করে নিচ্ছি। এই যে দেখুন কেমন ভাবে আমি মাছটা কাটছি। এই যে মাছ কাটা আমার হয়ে গেল। পরিষ্কার জল দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এরপরে মাছের পিসগুলোর উপরে লবণ দিয়ে অল্প একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি হলুদ দিইনি, কারণ হলুদ অনেক সময় কড়াইতে ভাজার সময় লেগে যায়। আপনারা যদি পারেন হলুদ দিবেন, না হলে আমি এখানে হলুদ দিচ্ছি না। দেখুন সরষে কাতলা বানানোর জন্য দেখছেন সরষে, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা মিক্সার গ্রাইন্ডারে বাটতে পারেন। খুব একটা মিহি করে বাটবেন না, একটু মানে হালকা থাকবে, বাটাটা মোটা মোটা থাকবে। এই যে গ্যাস জ্বালিয়ে নিলাম, তারপর কড়া বসিয়ে দিচ্ছি। এর কড়াইটা একটু গরম হতে দিতে হবে, না হলে মাছটা লেগে যাবে। গরম হয়ে গেছে কড়া আমার, তার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যেন গরম হয়। এই যে দেখছেন তেলটা গরম হচ্ছে, ধুয়ে উঠছে, মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে মাছ কখনো কড়াইতে লেগে যাবে না। আমি হলুদ দিইনি, কারণ হলুদ দিলে মাছটা লেগে যাওয়ার ভয় থাকে, তাই আমি হলুদ না দিয়ে ভেজে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন খুব সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখছেন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে একটু লাগেনি। এই তেলের মধ্যেই আবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলোকে, যেন পেঁয়াজগুলো ঠিকভাবে ভাজা হয়ে যায়। এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা একটু ভেজে নেবেন। টমেটোটা ভাজা হয়ে গেলে লবণ একটু দিয়ে দেবেন। আমি লবণ দিয়ে দিলাম। এরপরে সরষে বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন সরষে বাটা আমি দিয়ে দিলাম। সরষে বাটা দেওয়া হয়ে গেলে আমার এরপরে হলুদটা আমি এর মধ্যে দিয়ে দেব। আগে আমি হলুদ দিইনি, এই সময় আমি হলুদটা দিয়ে দিচ্ছি। দেখুন হলুদ দেওয়া আমার হয়ে গেছে। আমি এরপরে একটু ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। একটু সুন্দর করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন তেলটা এর গায়ের থেকে ছেড়ে আসছে মশলার থেকে। এই যে দেখছেন তেল ছেড়ে আসছে, আমার ভাজা হয়ে গেছে। জল দিয়ে দিলাম। এই জল গরম হয়ে গেলে মাছটাকে ছেড়ে দিতে হবে। দেখছেন জল আমার প্রায় গরম হয়ে গেছে, জলটা ফুটছে। এরপরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এই যে দেখছেন আমি কেমনভাবে মাছলা ছেড়ে দিলাম। মাছলা ছেড়ে দেওয়া হয়ে গেছে। এরপরে এইটুকু ফুটোতে হবে, একটু ফুটতে দিতে হবে। এই যে দেখছেন খুব সুন্দর হয়ে গেছে, প্রায় একবারে ঘন পুরো হয়ে এসছে। রেডি হয়ে গেল আমার সরষে কাতলা। আপনারা এরকমভাবে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার। ভিডিওটি কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন আজকের রেসিপি সরষে কাতলা।